আমি তো সেদিন চার্জে ছিলাম না। সেটা তো আমাদের জানার কথা নয় আপনি চার্জে ছিলেন কি ছিলেন না। ছেলেটি যখন সুইসাইডাল নোট লিখে রেখে গেছে তখন অন্য কাউকে এই ব্যাপারে অ্যাকিউজ করার তো কোনো মানে হয় না। অফিসার, আমাকে একটা কথা বলুন, এই সুইসাইড নোটটা দিয়ে আপনার উপরে যদি হ্যারাসমেন্টের চার্জ আনি, আপনি কি তার প্রতিবাদ করতে পারবেন? আপনি কি পারবেন তার এগেইনস্টে কথা বলতে? আপনার কি সেই জায়গাটা আছে? দেখুন, একটা কথা আপনাকে বলি, সেদিন যখন উনি আমাদের কাছে অভিযোগটা করতে এসেছিলেন তখন ভদ্রমহিলাকে খুব উদ্ভ্রান্ত লেগেছিল আমাদের। আমি উদ্ভ্রান্তের মতো প্রমাণ করার চেষ্টা করছি না বলে আপনি হয়তো বুঝতে পারছেন না যে আমি ঠিক কতটা ডিস্টার্বড। আমার জীবনে যে এখন কি ঝড় বয়ে যাচ্ছে সেটা তো আপনি জানার চেষ্টা করছেন না। আমার অপরাধটা কি? আপনি এখানে এসেছেন, আপনি আমার সঙ্গে কথা বলতেই পারেন, কিন্তু আমার অপরাধ কি সেই অপরাধ না জেনে, সেই অপরাধের বিচার না করে আপনি কোন হিসেবে আমাকে এখান থেকে থানায় নিয়ে যেতে চাইছেন একটু বলবেন? এটা কি আপনার পক্ষে শোভা পায়? মিসেস মুখার্জি, আপনি জানেন না ওই ভদ্রমহিলা আমাদের কিভাবে বিরক্ত করছেন। তার দায় তো আপনি আরেকজন ভদ্রমহিলার উপরে চাপিয়ে দিতে পারেন না। কোনো একজন ভদ্রমহিলা আপনাকে বিরক্ত করছে বলে আপনি তার কথা শুনে এসে আরেকজন ভদ্রমহিলাকে আপনি বিরক্ত করতে পারেন না, পারেন কি? আপনাকে আমি সুইসাইড নোটটা পাঠিয়ে দেব, কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি সেদিন ডিউটিতে ছিলেন না, কেউ একজন তো সেদিন ডিউটিতে ছিল। আপনি তার সঙ্গে কোনো রকম আলোচনা করলেন না, আপনি হঠাৎ করে ডিউটিতে এসে কোনো কিছু স্টাডি না করে এখানে দুম করে আরেকজনের কথা শুনে চলে এলেন। ইজ ইট রেসপন্সিবল? দেখুন, আমি কিন্তু এখানে একটা আলোচনা করতেই এসেছি। আমি চেয়েছিলাম যে দুই পক্ষকে সামনাসামনি বসিয়ে যদি একটা মীমাংসা করে দেওয়া যায়। আমি তো সেদিনের ব্যাপারটা জানি, মানে আমি সবটাই শুনেছি। আপনি তো সবকিছু জেনেও হ্যারাস করছেন, তাহলে জেনে লাভ কি হলো? জানাটার কি মানে? দেখুন, আমি কিন্তু মানবিকতার খাতিরেই এখানে এসেছিলাম। আসলে ভদ্রমহিলা খুব অস্থির অস্থির করছিলেন, ইনফ্যাক্ট উনি সুস্থও নন। আমাকে কিছু একটা তো বলতেই হতো, মানে তাই মানে ওনাকে থামানোর জন্য আর কি। ভেরি ব্যাড অ্যান্ড পুয়ার এক্সকিউজ। তার জন্য আপনি অন্য আরেকজন ভদ্রমহিলাকে অসুস্থ করে দেবেন, সেটা তো আপনার কাজের মধ্যে পড়ে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।